সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে আজ। তবে আমেরিকার সম্ভাব্য সামরিক হামলা নিয়ে জনমনে উদ্বেগ থাকায় দেশজুড়ে বাণিজ্যিক কার্যক্রম কমে গেছে। ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রা রিয়ালের অস্বাভাবিক মূল্য পতনের প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। প্রথমে শান্তিপূর্ণ হলেও জানুয়ারির ৮ ও ৯ তারিখে এসব বিক্ষোভ সহিংস রূপ নেয়। এতে প্রাণহানি ঘটে এবং সরকারি ভবন, মসজিদ ও ব্যাংকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরানের সরকার এসব সহিংসতার জন্য আমেরিকা ও ইসরায়েলকে ক্রমাগত দায়ী করেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনের কথা বলে ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর জবাবে ইরান আমেরিকাকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সতর্কবার্তাও দিয়েছে। সবশেষ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার সতর্ক করে বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর কোনো হামলা হলে তা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ডেকে আনবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। তিনি স্বীকার করে বলেন, আমেরিকা ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞার কারণেই ইরানের জনগণ তীব্র অর্থনৈতিক দুর্ভোগে রয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।